সমুদ্রের বুক চিরে দৌড়ানো তীরের মতো দানবটির নাম আর্গো। দূর থেকে দেখলে মনে হয় যেন ঢেউয়ের উপর স্থির থাকা কোনো তীর ছুটে যাচ্ছে লক্ষ্যভেদ করে। সামনে উত্তাল সাগর আর বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, চারপাশে তীব্র বাতাসের ধাক্কা। তবু যেন এক অদৃশ্য জ্বালানি তাকে ঠেলে দিচ্ছে আরো সামনে, আরো দ্রুত। এটি নিউ ইয়র্কের ব্যবসায়ী জেসন ক্যারলের আর্গো। অত্যাধুনিক এবং অত্যন্ত দ্রুতগতির ৩ স্থূল বিশিষ্ট পালতোলা নৌকাটি বিশ্বের অন্যতম দ্রুততম সমুদ্রগামী নৌযান হিসেবে পরিচিত, যা বিভিন্ন মর্যাদাপূর্ণ রেসিং ইভেন্টে একাধিক রেকর্ড গড়েছে। ট্রাইমারান জলের উপরে ভেসে বা উড়ে চলতে পারে। এটি প্রায় ৩০ থেকে ৩২ নট অর্থাৎ ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে একটানা চলতে সক্ষম। সম্প্রতি সুপার ফাস্ট ট্রাইমারান আর্গো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কানারি দ্বীপপুঞ্জের লাঞ্জারোতো থেকে ক্যারিবিয়ান পর্যন্ত গিয়েছে মাত্র ৫ দিনেরও কম সময়ে। রোরাক ট্রান্স আটলান্টিক রেস প্রতিযোগিতায় মাল্টিহাল লাইনে অনারস জিতে নতুন রেকর্ড গড়ে সমুদ্র দৌড়ের ইতিহাসই পাল্টে দিল আমেরিকান এই নৌযানটি। ১৬ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ এন্টিগুয়ায় ইংলিশ হারবারের ফিনিশ লাইনে পৌঁছায় আর্গোটি। সময় লাগে ৪ দিন ২৩ ঘন্টা ৫১ মিনিট ১৫ সেকেন্ড। অন্ধকার রাত, বরফ ও বড় বড় ঢেউ ভেদ করে রেকর্ড গড়ে আর্গোটি। ট্রেন্ট উইন্ডকে সঙ্গী করে পুরো পথটাই যেন বজ্র গতিতে ছুটেছে ৬ সদস্যের ক্রু, যার নেতৃত্ব দেন আমেরিকান নাবিক চ্যাড কার্নিং। সঙ্গে ছিলেন পিট কামিং, স্যাম গুডচাইল্ড, চার্লস ওগলটি, আলিস্টার রিচার্ডসন ও ব্রায়ান থমসন। পরিচালনা, নেভিগেশন, পাল তোলা, নামানো সবই ভাগাভাগি করে নিয়েছেন ৬ জনে। ২০১৪ সালে আধুনিক রূপে যাত্রা শুরু করা রোরক ট্রান্স আটলান্টিক রেস প্রতিযোগিতা এখন সমুদ্র দৌড়ের জগতে অন্যতম সম্মানের আসর। প্রায় ৩,০০০ নেটিক্যাল মাইল পাড়ি দিয়ে কানারি দ্বীপপুঞ্জের লাঞ্জারোতো থেকে ক্যারিবিয়ান পৌঁছানো, এ যেন এক মহাসমুদ্র অভিযান সবার জন্য। মোরশেদ আলম, বাংলা ভিশন।